والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك। আমরা আজকে এমন একটা কালিমা নিয়ে কথা বলবো যেই কালিমার ওজন এত বেশি, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন, রব্বুল আলামিন আমাকে একটা কালিমা শিক্ষা দিন, যেই কালিমার দ্বারা আমি আপনাকে ডাকবো। তখন আল্লাহ তাআলা একটা কালিমা শিক্ষা দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো সবাই বলে। মানে মুসা আলাইহিস সালাম ভাবছেন এটা ছোট্ট একটা কালিমা, এটা তো সবাই বলে। তিনি স্পেশাল একটা কালিমা চেয়েছেন যা কেউ জানে না, এরকম অথবা অনেক বেশি মজার। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমাকে যে কালিমাটা বলা হয়েছে এটা এমন এক কালিমা, লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদ ফি কিফা, মানে সমস্ত আসমানগুলো এবং জমিন যদি একটা পাল্লায় রাখা হয়। আর এই কালিমাটা আমি এখনো বলছি না, জাস্ট আপনাদের একটু নাড়া দেওয়ার জন্য, আপনাদের মনে জাগ্রত হয় কিনা। আর এই কালিমা যদি অন্য পাল্লায় রাখা হয়, লামানাত বিহিন্না, তাহলে যে পাল্লাতে এই কালিমা রাখা হবে সেটা জ্বলে যাবে, সেটা ভারী হবে। মানে 7টা আসমান এবং 7 স্তবক জমি সব যদি এক পাশে রাখা হয় আর এই কালিমাটা আর এক পাশে রাখা হয়, এই কালিমাটা ভারী হবে। সেই কালিমাটা কি কেউ বলতে পারেন? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে একটা কালিমা শিক্ষা দিন। আল্লাহ তাআলা যখন বললেন, মুসা কুল, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই কালিমা তো সবাই বলে। মুসা আলাইহিস সালাম জানেন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, যার জন্য তার দাবিও ছিল এরকম যে আমি স্পেশাল কালিমা। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা, এটা হচ্ছে এমন এক কালিমা, সমস্ত আসমানগুলো যদি এক পাশে রাখা হয় আর এই কালিমা যদি আরেক পাশে রাখা হয়, এটা বেশি ভারী হবে। এই কালিমা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, কিন্তু এই কালিমা যে কত বড় মহান এবং কত ওজনওয়ালা কালিমা, সেটা অনুভব আমরা এখনো অনেকেই করতে পারি নাই। এই কালিমা যে কত গুরুত্বপূর্ণ এবং কত মহান এবং কত ভারী, সেটা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের সেই কালিমার সামনে আমরা সেভাবেই নিজেদেরকে পেশ করতাম। আরবের মুশরিকরাও জানতো এই কালিমা কত ভারী। আরবের মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, হে আমার কওমের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হবে। মানে এটা বললে তোমার সফলকাম হবে। কিন্তু আরবের মুশরিকরা বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফলকাম হবে, তুমি দেখুন। কিন্তু আরবের মুশরিকরা বলতো না। কারণ তারা জানতো লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তার উপরে কি ওয়াজিব হয়ে যায়, কি সাব্যস্ত হয়। কিন্তু আমরা অনেকেই ছোটবেলা থেকে এই কালিমা পড়ে আসতেছি, কিন্তু কালিমার ওজন, এই কালিমার সম্মান, এই কালিমার মর্যাদা, এই কালিমার চাহিদা, এই কালিমার তাৎপর্য সঠিকভাবে অনুধাবন করতে না পারার কারণে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু জীবনটা চলে সম্পূর্ণ বিপরীত দিকে। আরবের মুশরিকরা কেন বলতো না? কারণ জানতো এটা বলা মানে তাই। কিন্তু আমরা বলি, তারপরও উল্টা পাল্টা করি, কারণ আমরা জানি না এই কালিমা মানে। এই কালিমা
লা ইলাহা ইল্লাল্লাহ তার দুটো রূপন, মানে দুইটা অংশে বা দুইটা ভাগে বিভক্ত। তার মধ্যে একটি রকম হচ্ছে, একটা অংশ হচ্ছে নাফি, অর্থাৎ এই মহাবিশ্বে কোনো ইলাহ নাই, সমস্ত ইলাহদেরকে ক্যান্সেল করা। লা ইলাহ, কোনো ইলাহ নাই আসমান এবং জমিনে এবং মহাবিশ্বে, কোনো ইলাহ নাই, সমস্ত ইলাহদেরকে বর্জন করা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। দ্বিতীয় অংশ হচ্ছে ইসবাত, মানে সাব্যস্ত করা। প্রথমে সমস্ত ইলাহদেরকে বর্জন করা, প্রত্যাখ্যান করা। দ্বিতীয় অংশে গিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, সেটাকে সাব্যস্ত করা। ইল্লাল্লাহ, মানে মহাবিশ্বে আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোন ইলাহ নাই। মহাবিশ্বে একমাত্র ইলাহ তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কালিমা এত ওজন, এত ভারী, এত সম্মানিত কালিমা, একাধিক হাদিস আসছে কালিমার ফজিলত সম্পর্কে। ফজিলতের দিকে আমরা একটু পরে যাই, শর্ত নিয়ে একটু আলোচনা করি। আর এই কালিমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে আপনি কালিমা গ্রহণ করেন নাই। এই কালিমার শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে মূলত আপনি কালিমা গ্রহণ করেন নাই। আর এ কারণে মূলত আমরা কালিমা মুখে বলি, আবার কবরের কাছে গিয়ে মাথা নোয়াই দিই। এই কালিমা মুখে বলি, আবার পীরের কাছে গিয়ে মাথা নোয়াই দিই। এই কালিমা মুখে বলি, আবার বিভিন্ন ওলি, গাউস, অমুক তমুক তাদের কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, কারণ জানি না আমি মুখে কি বলতেছি। প্রথম শর্ত, এই কালিমার প্রথম শর্ত হচ্ছে, 7টা বা 8টা শর্ত আছে। 7টাও বলতে পারেন, 8টাও বলতে পারেন, কখনো কখনো দুইটাকে এক করা হয়, সে কারণে 7টা হয়। তাহলে এই যে 7টা বা 8টা শর্ত, এই শর্তগুলো আমরা দেখা যাবে জিজ্ঞেস করলে অনেকেই জানি। এই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে প্রকৃত পক্ষে আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেন। 1 নম্বর শর্ত, কালিমার 1 নম্বর শর্ত হচ্ছে তার অর্থ জানা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বললেন সেটার অর্থ জানা। আমরা যদি জিজ্ঞেস করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, একজনে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ভিন্ন কিছু জানেন কেউ? এর বাহিরে কেউ কিছু জানেন? প্রথম শর্ত হচ্ছে কালিমার অর্থ জানতে হবে। আমরা অর্থটাও সঠিকভাবে জানি। কেন সঠিকভাবে জানি? এই যে আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থ সঠিক আদায় হয় না। সঠিক অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য বা সঠিক আর কোন ইলাহ নাই। এটা হচ্ছে তার সঠিক অর্থ। আল্লাহ ব্যতীত সত্য কোন ইলাহ নাই, সত্যিকার অর্থে আর কোন ইলাহ নাই। এই সত্য শব্দটা আমি কোথেকে আনলাম? এটা কিন্তু আমদানি বলা হয়নি বা আমদানি করা হয়নি। কোরআন কারীমে একাধিক আয়াতে যেটা আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, তিনি সত্য ইলাহ, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, তিনি ব্যতীত যত ইলাহ আছে সবগুলো বাতিল। তাহলে আল্লাহ বলছেন হুয়াল হক, তিনি সত্য ইলাহ, আর যত ইলাহ আছে সবগুলো বাতিল। এখন সাপোজ মনে করেন আমরা যদি বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেন অর্থ হবে না, সঠিক হবে না? আল্লাহ ছাড়া বহু ইলাহ আছে। হিন্দুরা যত পূজা দেয়, ইলাহ মানে যার ইবাদত করা হয়। হিন্দুদের কাছে কোটি কোটি ইলাহ, ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, যার পূজা দেওয়া হয়, সবগুলো ইলাহ। আপনি যদি সরাসরি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে এগুলো কি আছে? খ্রিস্টানদের কাছে ইলাহ ঈসা আলাইহিস সালাম, ওদের কাছে ঈসা আলাইহিস সালাম ইলাহ। ইহুদিদের কাছে উযাইর আলাইহিস সালাম। বৌদ্ধদের কাছে গৌতম বুদ্ধ, তাদের ইলাহ। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন ইলাহ আছে।
সুতরাং আপনি যদি বলেন আপনার স্যার কোন এলাহ নাই, তাহলে এগুলোর অস্তিত্ব আপনি অস্বীকার করতেছেন। এলাহ তো আছে অনেক, বরং লক্ষ লক্ষ এলাহ, কিন্তু সবগুলো বাতিল। সত্যিকার এলাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহ, বিষয়টা এমন যে আল্লাহ তাআলা তিনি হুয়াল হক, তিনি সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আর তাকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে, এই মানে অন্যরা, হুয়াল বাতিল, সবগুলো বাতিল। তাহলে আপনি যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলবেন, তখন তার সঠিক অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের সত্য আর কোন ইলাহ নাই। আল্লাহ ব্যতীত অনেকগুলো আছে, সবগুলো বাতিল, সবগুলো ভ্রান্ত। সত্যিকার ইলাহ মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই প্রথম শর্ত হচ্ছে আল্লাহ সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আল্লাহর যে পরিচয়টা, তার অর্থটা সঠিকভাবে জানা। লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ জানা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম শর্ত। এই অর্থটা যদি আপনি না জানেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেন নাই। দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন, মানে দৃঢ়তার সাথে বিশ্বাস এবং স্বীকার করা এবং বলা আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোন ইলাহ নেই। আল্লাহ তাআলা স্বীকৃতি আপনি দিবেন, কিন্তু দৃঢ়তা যদি না থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেন না। ঈমানদার তারাই যাদের ভিতরে আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। সন্দেহ থাকলে ঈমান হারা হয়ে যাবে। তাহলে ইয়াকিন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানদার তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহ করে নাই। সন্দেহ করলে আপনার ঈমান হারা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন, আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোন ইলাহ নাই, সন্দেহ মুক্ত হতে হবে। 3 নম্বর হচ্ছে আশিক, মানে সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়া এবং আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া। সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। 4 নম্বর হচ্ছে আর ইনকিয়াদ। ইনকিয়াদ মানে হচ্ছে এই কালিমার ভিত্তিতে আল্লাহ তাআলা আনুগত্য করা। আপনি যখন স্বীকৃতি দিলেন আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোনো ইলাহ নাই, সুতরাং আপনার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই নির্ধারণ করা, সমস্ত ইবাদত আল্লাহর জন্যই নির্ধারণ করা এবং তার আনুগত্য করা। আপনি যদি তার আনুগত্য না করেন, আল্লাহ তাআলার কথা না শুনেন, না মানেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আসলে বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অর্থে আপনি বলেন নাই, শুধু মুখে। আমাদের দেশে অনেক সময় আমরা শুনি অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটা শুধু চর্চা হয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললো সে জান্নাতি। এইটা শোনার পরে অনেকেই চিন্তা করে আমার ইবাদত দরকার নেই, নামাজ দরকার নেই, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো বাস জান্নাত। আসলে কি তাই? আসলে হচ্ছে আপনি কালিমার যে শর্তগুলো না জানার কারণে মনে করেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললে বাস জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, আরেকটা হাদিস আছে খালিসাম মিন কলবিহি। খালিসাম মিন কলবিহি মানে অন্তর থেকে ইখলাসের সাথে বলা। ইখলাসের সাথে বলা মানে কি? আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, তার আনুগত্য করা, তার নাফরমানি না করা। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, নতুন আসলে বলেননি। তাহলে এটা হচ্ছে অন্যতম শর্ত, সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সত্যিকার অর্থে বলা মানে হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, তার সমস্ত আদেশগুলো মেনে চলা, তার সমস্ত নিষেধাজ্ঞাগুলো তার থেকে বিরত থাকা, দূরে থাকা। এই কালিমার আরেকটি শর্ত হচ্ছে আল মাহাব্বাহ, মানে ভালোবাসা। আল্লাহ তাআলাকে আমরা ইলাহ হিসেবে মেনে নেব, ভালোবাসার সাথে ঘৃণা বা অপছন্দনীয়
অবস্থায় আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানার সুযোগ নাই। যেমন সাপোজ মনে করেন, যদি আপনি ভাবেন যে যদি আমি নামাজ না পড়ি, রোজা না রাখি, আল্লাহ কষ্ট দিবেন, আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন, এই জন্য আমি বাধ্য হয়ে করি, আপনি বাধ্য হয়ে করেন, আসলে আপনার আল্লাহর প্রতি মহব্বত নেই, তাহলে আপনি ইমানদার হলেন না। আল্লাহ তাআলাকে মেনে নিতে হবে মহব্বত এবং ভালোবাসার সাথে, ঘৃণা বা অপছন্দনীয় অবস্থায় নয়। এমন না যে আল্লাহ তাকে না ডাকলে, তাকে সেজদা না দিলে আগুনে ছেড়ে দিবে, কি আর করার জন্য বলি, এটা মহব্বতের সাথে আল্লাহকে গ্রহণ করা হলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ তাআলা। তাহলে আপনি আল্লাহ তাআলাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ তাআলাকে মেনে নিতে হবে মহব্বত এবং ভালোবাসার সাথে, ঘৃণা এবং অপছন্দনীয় অবস্থায় নয়। এটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্যতম একটি শর্ত। এই কালিমার আরেকটি শর্ত হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। একনিষ্ঠতার সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করা এবং মেনে নেওয়া। আপনি যখন একনিষ্ঠতার সাথে মেনে নিবেন, এর মানে জীবনের কোনোদিন কখনোই কোনো পর্যায়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে এমন কিছু চাইবেন না যা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আপনার জীবনের সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করবেন, অন্য কারোর কাছে আপনার মাথাটা নড়াবেন না। আপনার সমস্ত আশা এবং ভরসা সব আল্লাহকে কেন্দ্র করে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ অন্যতম একটি শর্ত হচ্ছে এই কালিমাকে মেনে নিতে হবে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, মুখলিস হয়ে আল্লাহ তাআলাকে গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নিতে হবে। আসমান এবং জমিনে ইলাহ হলো তিনি, আসমানের ইলাহ তিনি, জমিনের ইলাহ তিনি। ইলাহ মানেই হলো সমস্ত ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কালিমার আরেকটি শর্ত হচ্ছে তাগুতদেরকে অস্বীকার করা। আপনি আল্লাহকে মানবেন আবার শয়তানকে মানবেন, এটা চলবে। আল্লাহর কথা শুনবেন আবার শয়তানের আনুগত্য করবেন, এটা চলবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহকে মেনে নিতে হবে। এমন না যে আল্লাহকে মানবেন, তাগুতকেও বিশ্বাস করবেন, আস্তে আস্তে তাগুত ছাড়বেন, এই সুযোগ নাই। তাগুত আগে ছেড়ে দিতে হবে, তারপরে আল্লাহকে মানতে হবে। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলন আছে, মারাত্মক সাহাবাদের ব্যাপারে একটা মারাত্মক তোহমত দিয়ে থাকে আমাদের দেশের লোকেরা। কি বলে? এই যে রফুল ইয়াদাইনের ব্যাপারে তারা বলে সাহাবীরা মূর্তি নিয়ে আসতো নামাজ পড়তে, এই জন্য মূর্তি যাতে পড়ে না যায় এই জন্য তাদেরকে বলা হয়েছে হাত উঠাইতে। হাত উঠে তো মূর্তি পড়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কাজের ব্যাপারে কথা বলতেছেন, রফুল ইয়াদাইনের হাদিসকে অস্বীকার করতে গিয়ে সাহাবাদেরকে আপনি মুশরিক বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, সেই সাহাবীরা রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে আবার মুশরিক ছিল, মূর্তি নিয়ে আসতো নামাজ পড়তে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুধুমাত্র রফুল ইয়াদাইনের হাদিসকে অস্বীকার করার জন্য সাহাবাদের কিভাবে তোহমত দেয়, মানে রফুল ইয়াদাইন মানে না, এজন্য কি বলে সাহাবীরা এজন্য করতো যে মূর্তি নিয়ে আসতো, মূর্তিটা যাতে না থাকে এই জন্য রাসূল বলছে হাত উঠাও, পড়ে যেত মূর্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানার আগে তাগুত অস্বীকার করতে হবে, তারপরে আপনি আল্লাহ তাআলার উলুহিয়ত রুবুবিয়ত মেনে নেবেন। সুতরাং সাহাবায়ে কেরাম আগে মূর্তি ছেড়ে দিয়ে তারপরে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতেন। এমন না যে মূর্তির সাথে নিয়ে ইসলাম গ্রহণ করতেন, এবার আস্তে আস্তে মূর্তি ছাড়তেন, এটা নয়।
ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সেই মজবুত ইসলামের মজবুত রশ্মি সেই ব্যক্তিটাই ধারণ করতে পারলো। সুতরাং আল্লাহ তাআলাকে আমরা যারা মানি এবং আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি, আমাদের অধিকার নাই শয়তানের কাছে আশ্রয় চাওয়া, জিনের কাছে আশ্রয় চাওয়া, জাদুকরের কাছে আশ্রয় চাওয়া, সাহায্য চাওয়া। কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এই সমস্ত শয়তানদেরকে, তাগুতদেরকে অস্বীকার করতে হবে। তাগুত কারা? তাগুত অনেক, তার মধ্যে তাগুতের নেতা হলো 5 জন। তাগুত অনেক, তার মধ্যে 5 জন হচ্ছে তাগুতের লিডার বা নেতা। 1 নাম্বার লিডার, লিডারদের আবার লিডার। এই 5টা যে লিডার আছে তার মধ্যে লিডারদের আবার লিডার 1 নাম্বার কে? সে হ্যাঁ, ইবলিস। ইবলিস হলো সবচেয়ে বড় তাগুত। অনেক প্রকার তাগুতের মধ্যে 1 নাম্বার ইবলিস। তারপরে তাগুত যারা অদৃশ্য জগতের খবর বলে, মানে চোখ বন্ধ করে গায়েবের খবর বলে, দূরের সংবাদ বলে। এটা কিছু পীরদের ভিতরে এই প্র্যাকটিসটা আছে, চোখ বন্ধ করে আরেক জায়গার খবর বলে, মানুষের মনের খবর বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হচ্ছে অন্যতম তাগুত, যারা ইলমুল গায়বের দাবি করে। ইলমুল গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল তুমি বলে দাও, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, আমি শুধুমাত্র কল্যাণ অর্জন করতাম, কোন অকল্যাণ কোনদিন আমাকে স্পর্শ করতে পারতো না। রাসূলকে আল্লাহ বলেন, বলে দাও যে আমি যদি গায়েব জানতাম, অকল্যাণ আমাকে পাইতো না, শুধু কল্যাণ অর্জন করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন। কোথায় কি হবে না হবে তিনি আল্লাহ যা জানাতেন তাই জানতেন, কিন্তু নিজে নিজে অদৃশ্য জগতের খবর জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের যত সংবাদ বলেছেন, যেটা আল্লাহ বলেছেন সেটাই বলছেন, কিন্তু নিজের থেকে গায়েব জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে গায়েব না জানেন, কে জানবে? অথচ আমাদের দেশে বলা হয় বুজুর্গানে কেরাম, ওলি, গাউস, কুতুব, তারা অনেক অদৃশ্য জগতের খবর বলতে পারে, চোখ বন্ধ করে এটা বলতে পারে, সেটা বলতে পারে, কখন বৃষ্টি হবে এটা বলতে পারে। একমাত্র আল্লাহর অধিকার, ইলমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা। তাগুতদের মধ্যে অন্যতম তাগুত হচ্ছে যারা গায়বিয়াত বা অদৃশ্য জগতের খবরের দাবি করে, মানে সে জানে এই দাবি যে করবে, সে তাগুত, অন্যতম তাগুত। তাগুতদের মধ্যে অন্যতম তাগুত হচ্ছে যে তার সিজদা করার জন্য মানুষকে আহ্বান করে, মানে ওই লোকটার পায়ে গিয়ে সিজদা করতে বলে জনসাধারণকে। যেমন দেওয়ানবাগি করতো, দেওয়ানবাগি মার্কা 1800 মার্কা যারা আছে, ওরা নিজেদের সিজদার জন্য মুরিদদেরকে আহ্বান করে। এরা অন্যতম তাগুত। তাগুতের মধ্যে আর অন্যতম তাগুত হচ্ছে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালা দেয় না, নিজেদের মন করা ফয়সালা দেয়, তারা হচ্ছে অন্যতম তাগুত। তাগুতের মধ্যে অন্যতম তাগুত হচ্ছে যারা জ্যোতিষী, ওই আকাশের তারকা দেখে দেখে বিভিন্ন ভবিষ্যৎবাণী করতে থাকে, হাতের তারকা, হাতের এই রেখাগুলো দেখে দেখে এটা সেটা বলতে থাকে, মাটিতে দাগ দিয়ে দিয়ে এটা সেটা বলে। এরা সবাই তাগুত, এরা সবাই তাগুত। এদেরকে বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না। জ্যোতিষী, গণক, এদেরকে বিশ্বাস করা যাবে না, এদের কাছে যাওয়া যাবে না, এদের কাছে গেলে আপনার ইমান থাকবে না। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন মুখে বলবেন, সমস্ত তাগুতদেরকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এমন না যে আল্লাহর প্রতি বিশ্বাস করবেন এরপরে তাগুত আস্তে আস্তে ছাড়বেন, এই সুযোগ নাই। তাগুতদেরকে আগে বর্জন, এরপরে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, এতক্ষণ যা বলা হবে এগুলো শর্ত। এই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। সাপোজ আল্লাহর আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য যদি না করেন, তাহলে আপনি মূলত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। তাহলে ওই যে হাদিস, যেগুলো একাধিক হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি,
যে ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সাথে বলা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেয়া, আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেয়া, তখনই সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি বলেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেহেশত, তাহলে পৃথিবীতে কেউ আর জাহান্নামে যাবেন, কারণ সবাই একদিকে বলে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সবাই জান্নাতে যায়, তাহলে দুনিয়াতে কেউ আর জাহান্নামে যাবেন। দুই সাইডে যেতে পারে, আমি অধিকাংশই জান্নাতে, সবাই একবার দুইবার বলে। এমনকি হিন্দুরাও মরার আগে যদি মনে করে এটা মরে যাবে, তখন ওর পাশে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান চিৎপাদান, এইভাবে কিছু শব্দ মুখে মুখে বলায়। ওরাও মনে করে যে এটা মরার আগে বললে হয়ে বেশ। এরপর যদি ভেসে যায়, ওর ঘর আলাদা করে দেবে, মনে করে হতো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওরে আলাদা রাখতে হবে। মানে মরার সময় অনেক বেশি অসুস্থ, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওদের ভাষায়, সাংস্কৃতিক ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। মানে ওরাও মনে করে এটা বললে বেশ। তাহলে মুসলমানদের মধ্যে যারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে, আর এই হিন্দুর মধ্যে পার্থক্য কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই যথেষ্ট নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে এবং সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যত তাগুত আছে সমস্ত তাগুতদেরকে অস্বীকার করতে হবে, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছোটবেলা থেকে বলে আসতেছি, অথচ তার অন্তর্নিহিত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা, অনেকে এখনো জানি না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে জানা, সঠিকভাবে তার অর্থ বোঝা এবং সঠিকভাবে তার শর্তগুলো পূরণ করে কালিমাকে গ্রহণ করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।